শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায়ে পারদর্শী করার জন্য আমরা এ সকল ইভেন্ট শিক্ষার্থী এবং সম্মানীয় অভিভাবক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি। অতিথিবৃন্দদের ওখানে আপনারা ভিড় এআই প্রযুক্তি এবং প্রোগ্রামিং এর মাধ্যমে এটা আমরা করেছি। আমরা দেখতে পাই যে এটার সাহায্যে আমাদের বায়ু দূষণ কম হবে এবং মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত থেকে ক্ষতিকারক সেগুলো এটার মাধ্যমে এখানে প্রক্রিয়াকরণ হয়ে এদিকে বিশুদ্ধ আমাদের পরিবেশে দূষিত না হয়। বিভিন্ন কলকারখানা বা বিভিন্ন কারখানায় দূষিত হবে। এখানকার ওয়াটার পাম্প মোটরটা ওই বাতাসগুলোকে টেনে নেবে এবং তুলার মাধ্যমে সেটা এদিকে না বিশুদ্ধকরণ ওটা আমি শুদ্ধতে পরিণত করছি, যেটা দিয়ে পরিবেশ দূষিত রয়েছে। হাসপাতাল রয়েছে, তারপরেও মানে বনভূমি রয়েছে, পর্যাপ্ত পরিমাণে নির্গত ধোঁয়া উৎপন্ন হয়। এই উৎপন্নের ফলে পরিবেশে ক্ষতিকর। এখন আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। শিক্ষার্থীরা তাদের লেখাপড়ার পাশাপাশি তাদের মধ্যে যে চিন্তা শক্তি, তাদের যে উদ্ভাবন, প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করার চিন্তা ভাবনা সবসময় অ্যাডভান্স থাকে। আমরা চেষ্টা করব যাতে আগামী দিনে আমরা নতুন নতুন আবিষ্কার নিয়ে তার ইনস্ট্রুমেন্ট তারা আবিষ্কার করেছে এবং ডিসপ্লে করেছে। ভালো লেখাপড়া করবো, প্রযুক্তির ব্যবহার করব, জ্ঞানের ব্যবহার করব, বিজ্ঞানের ব্যবহার। আমি এখানে বানাইছি দূষিত এবং দূষণমুক্ত পরিবেশের মধ্যে পার্থক্য। বর্তমানে আমরা দূষিত পরিবেশের মধ্যে বসবাস করছি, যেখানে সেখানে কলকারখানা আমরা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে যেখানে সেখানে ফেলছি, ফলে আমাদের পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে এবং পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে আমার রয়েছে দূষণমুক্ত পরিবেশ। এই পরিবেশে পর্যাপ্ত পরিমাণে বনভূমি রয়েছে, পর্যাপ্ত পরিমাণে গাছপালা রয়েছে এবং মানুষজন যেখানে সেখানে কলকারখানা নির্মাণ না করে লোকালয় থেকে দূরে স্থাপন করছে এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলছে। এটা হচ্ছে নুলিফায়ার 7, যার অর্থ হলো লক্ষ্য ছুঁয়ে মুছে দেয়। এটি আসলে এআই সম্পন্ন একটি মিসাইল। এটা একটি এআই সম্পন্ন মিসাইল, যা সাধারণত কোনো একটা দেশ বা আমাদের দেশে কেউ যদি হামলা করে
সেক্ষেত্রে অনেকগুলো মিসাইল একসাথে হামলা করে, সেক্ষেত্রে আমাদের একটা দ্বারা থামানো সম্ভব না। সেক্ষেত্রে আমরা এই প্রজেক্টটি ব্যবহার করে যদি আমরা বড় করে তৈরি করতে পারি, তাহলে এর মধ্যে থাকা মিসাইল যদি কোনো লক্ষ্যবস্তু যদি আক্রমণ করে, তাহলে এর ভিতরে থাকা মিসাইলগুলো ডিটেক্ট করে আকাশে থাকা অবস্থায় তা ধ্বংস করতে পারবে। আমার এই প্রজেক্টের নাম অ্যাক্সিডেন্ট অ্যাভয়েডিং ট্রেন। যেহেতু বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশের একটা প্রবলেম যে ট্রেন দুর্ঘটনা ঘটে। কী জন্য ঘটে? হয়তো কোনো গাড়ি সামনে আসে অথবা কোনো মানুষের ভুলের কারণে ট্রেন লাইনের সামনে চলে আসে। এখন আমার এই ট্রেনের কাজ হচ্ছে এই যখনই কোনো মানুষ সামনে চলে আসবে ওই সময় ট্রেনটা অটোমেটিকলি থেমে যাবে। এটি হলো আমার প্রজেক্ট অ্যাগ্রো অ্যাসিস্ট্যান্ট। অ্যাগ্রো অ্যাসিস্ট্যান্ট মূলত অনেকগুলো কৃষকের জ্ঞানের অভাবে তাদের ফসল ক্ষতির মুখে পড়ে বা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি এটি উদ্ভাবন করেছি। এখানে আছে তাপমাত্রা সেন্সর, ক্ষতিকর গ্যাস লিক সেন্সর, তারপর মাটির শুষ্কতা সেন্সর, অটোমেটিক সেচ পাম্প আর নাইট লাইট। এই সেন্সরগুলো সবগুলো ডাটা কালেক্ট করে এই এলসিডি স্ক্রিনে ডিসপ্লে করে, যেমন তাপমাত্রা, হিউমিডিটি, গ্যাস লিক হয়েছে নাকি, তারপর সয়েলের শুষ্কতা। প্রতি বছর আমাদের স্কুলে অনেক ধরনের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এখানে আমরা অনেক ধরনের প্রজেক্ট দেখতে পারি। আশা করি আমাদের দেশের উন্নয়নে এই প্রজেক্টগুলো কাজে আসবে। স্কুল যে এই আয়োজনটা করেছে বিজ্ঞান মেলা, আমার কাছে খুবই ভালো লাগছে। এই ছোট ছোট ক্ষুদে বিজ্ঞানীরা আগামী দিনের বড় বড় বিজ্ঞানী হবে আশা করা যায়। তো এই আয়োজনটা খুবই ভালো হয়েছে। পৃথিবীর সব দেশই জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তির সেবায় অনেক এগিয়ে গিয়েছে, আমরা সেই পথে এগিয়ে যাব। এই জন্য আমাদের কারিকুলামে বা আমাদের শিক্ষা নীতিতে আছে যে প্রতিষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম অ্যাক্টিভিটিস, বিশেষ করে বিজ্ঞান মেলা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, লেখাপড়ার পাশাপাশি এগুলো অপরিহার্য একটা বিষয়। আমাদের জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে বিজ্ঞান মেলা হয়, সেখানে অংশগ্রহণ করে। তাদের প্রস্তুতি অনুসারে তারা এই মেলাগুলো আয়োজন করছে, খুবই সুন্দর। তাদের স্বপ্নের যে চিন্তা, তাদের যে আশা আকাঙ্ক্ষার যে জায়গা, তারা তাদের জ্ঞানের মাধ্যমে, তাদের প্রযুক্তির মাধ্যমে সেটা প্রতিফলন ঘটিয়েছে। তো আমাদের শিক্ষার্থীরা 115টি প্রজেক্ট উপস্থাপন করেছে এবং 165 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমাদের শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্কভাবে তৈরি করতে, তাদের মাঝে যে চিন্তা শক্তি, তাদের যে উদ্ভাবনী শক্তি, সেটিকে কাজে লাগানোর জন্য আমরা এই মেলার আয়োজন করেছি এবং প্রতি বছরই আমরা এই মেলার আয়োজন করে থাকি। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা কিন্তু অনুপ্রাণিত হচ্ছে। আমাদের বিভিন্ন অতিথিরা এসেছেন, তাদের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যে অনুপ্রেরণা, তারা যে চিন্তা শক্তি, সেটাকে কাজে লাগিয়ে পরবর্তী জীবনে তারা যেন ভালো কিছু উপহার দিতে পারে এবং নতুন নতুন প্রযুক্তি উপহার দিতে পারে। যার কারণে এই প্রযুক্তি দক্ষতাকে কাজে লাগিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি লক্ষ্য, সেটি হচ্ছে নতুন নতুন উদ্ভাবক প্রযুক্তিগুলোকে তৈরি করা।